হ্যালো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটিতে দেখাবো যে কীভাবে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া ভিডিওর ট্যাগ কীভাবে সংরক্ষণ করবেন। আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ হাজার হাজার ভিউজ পাওয়া ভিডিওতে কী এমন ট্যাগ ইউজ করে যার ফলে এত ভিউজ, এবং আপনি যদি চাচ্ছেন যে তাদের ট্যাগগুলো সংরক্ষণ করতে, তো আজকের টিউটোরিয়ালটি আপনার জন্যই। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরুতে আমি ইউটিউবে যাব। ইউটিউবে একটু চ্যানেল আমি সার্চ করব। এই চ্যানেলে তাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পায়। তো আমি এই চ্যানেলে একটি ভিডিও আমি সংরক্ষণ করব। তো দেখুন এই চ্যানেলে একটা ভিডিও 4 মাস আগে আপলোড করছে, 3.8 মিলিয়ন ভিউজ পাইছে। এবং আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে কী এমন ট্যাগ ইউজ করছে যার ফলে এত ভিউজ। তো চলুন দেখে আসি। ভিডিওর ডান পাশে 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই একটি শেয়ার অপশন পাবেন, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর বিভিন্ন শেয়ার মেথড পাবেন, ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ। তো এগুলো না দেখে আপনি সোজা কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর লিঙ্ক কপিড লেখা উঠবে, তো এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে যার নাম ট্যাগ ইউ। এই সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। ট্যাগ ইউ আমি সার্চ করলে প্রথমেই যে সফটওয়্যার আছে ট্যাগ ইউ, এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারটি বড় বড় ইউটিউবারও রিভিউ দিয়ে থাকেন। তো সফটওয়্যারটি আমি এখন ওপেন করব এবং যেই লিঙ্কটা আমি কপি করছি সেই লিঙ্কের ট্যাগগুলো সংরক্ষণ করব। সফটওয়্যারটি ওপেন করলে বিভিন্ন অপশন পাবো, গেট ট্যাগস ফ্রম ইউআরএল, সাজেস্ট কিওয়ার্ডস, ফাইন্ড কম্পিটিটর, বিল্ড ওয়াইটি লিঙ্কস মানে ইউটিউব ব্যাক লিঙ্কস। তো আমি গেট ট্যাগস ফ্রম ইউআরএল এ ক্লিক করব। যেহেতু আমি অন্য ভিডিও ট্যাগ সংরক্ষণ করব তাই আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই 3টা অপশন পাবো, ইউটিউব, পেস্ট, চেক। এখানে ইউটিউব মানে হচ্ছে আপনি যদি লিঙ্ক কপি করতে না পারেন তাহলে আপনি এই ইউটিউবে ক্লিক করলেই সোজা ইউটিউবে নিয়ে যাবে এবং একটি ভিডিও সার্চ করে এখানে সোজাসুজি এনে দেবে। আর পেস্ট অপশন হচ্ছে আপনার কিবোর্ড ওপেন করা লাগবে না, পেস্টে ক্লিক করলেই সোজা পেস্ট হয়ে যাবে লিঙ্কটা। তো আমি পেস্টে ক্লিক করছি। পেস্টে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক লিঙ্ক আমার এখানে পেস্ট হয়ে গেছে। তো লিঙ্কটা পেস্ট হলে একটি অ্যাড শো করবে, আপনারা অ্যাডটি কেটে দেবেন। অ্যাড কেটে দেওয়ার পর দেখতেই পাবেন যে ভিডিওটি এখানে শো করছে এবং ভিডিওর মধ্যে থাকা ট্যাগগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো এই ট্যাগগুলো এই ভিডিওতে ইউজ করছে। তো আমরা দেখে নিই কী কী ট্যাগ ইউজ করছে। ইপিক ফেলস, 5 মিনিট ক্রাফট compilation, non-morning person, funny compilation, daily fails, awkward, how to, tutorial tips, 5 minute craft, useful things, many of tag এখানে ইউজ করছে। তো নিচে আমরা কিছু অপশন দেখতে পাবো যেটা হচ্ছে সিলেক্ট করা ট্যাগ এখানে কপি করে এবং অল ট্যাগস কপি করার অপশন। এখানে আমি ক্লিক করে নিচে লেখা পাবেন যে নো ট্যাগ সিলেক্টেড, সিলেক্ট করে যেসব ট্যাগগুলো কপি করা হয় সেই অপশন এটা। আর দ্বিতীয়টা হচ্ছে ইউ হ্যাভ কপিড অল ট্যাগস অফ দিস ভিডিও, মানে এই ভিডিও যা ট্যাগ আছে মানে আমরা দেখলাম সেই ট্যাগগুলো সবগুলো একসাথে কপি হয়ে গেছে। ঠিক আছে, তো সবগুলো ট্যাগ তো আমরা নিতে পারছি না, তো আমি সবগুলো ট্যাগ কপি যেহেতু করে ফেলেছি সেহেতু আমি একটি নোটপ্যাডে যাব। ঠিক আছে, তো আপনারা প্রয়োজন একটি নোটপ্যাড ইনস্টল করে নেবেন, মাত্র 2-1 MB হবে। নোটপ্যাডে গিয়ে সেখানে আপনি যে ট্যাগগুলো কপি করছেন সেগুলো পেস্ট করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে যেই ট্যাগগুলো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি র্যাঙ্ক করা ট্যাগ, সেই ট্যাগগুলো কপি হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা যদি আপনি আপনার ভিডিওতে ইউজ করতে চাচ্ছেন তাহলে এই সব ট্যাগ আপনি ইউজ করতে পারবেন না, কারণ এই ইউটিউব আপনাকে স্প্যাম ধরবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি বাছাই করে কিছু কিছু ট্যাগ আপনি এখান থেকে সংরক্ষণ করতে পারবেন এবং অন্য ভিডিওর ট্যাগ আবার
সংরক্ষণ করে ওইখান থেকে আবার কিছু কিছু ট্যাগ সংরক্ষণ করে তারপর সবগুলো ট্যাগ একসাথে করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। মানে অনেকগুলো ভিডিওর ট্যাগ কিছু কিছু সংরক্ষণ করবেন, ঠিক আছে, কিন্তু একটা ভিডিওর সব ট্যাগ সংরক্ষণ করবেন না। তো এবার আমি দেখাইলাম যে কিভাবে আপনি একটা ভিডিওর ট্যাগ সংরক্ষণ করবেন। তো আপনি আপনার ভিডিওতে যদি ভিউজ পেতে চান তাহলে অবশ্যই এই সফটওয়্যারটি ইউজ করবেন এবং নিয়ম মেনে ইউজ করবেন, ভুলেও সব ট্যাগ ইউজ করবেন না। তো আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তী ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।